গরমে অতিষ্ঠ জনজীবন। তীব্র তাপপ্রবাহে ঘরের বাইরে বের হওয়াই দুষ্কর। গরমের চোখ রাঙানি থেকে বাঁচতে দেশে দেশে বন্ধ রাখতে হচ্ছে স্কুল কলেজ। গত কয়েকদিন ধরে তীব্র তাপপ্রবাহে এভাবেই ভুগছে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশ। দেশগুলোতে জারি করা হচ্ছে হিট অ্যালার্ট। বিশেষ করে ভারত, থাইল্যান্ড ও ফিলিপিন্সে ভয়াবহভাবে চড়ছে তাপমাত্রার পারদ। গরমে হুমকির মুখে জনস্বাস্থ্য। হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর সংখ্যা। সম্প্রতি তাপমাত্রা ৪৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছানোতে ফিলিপিন্সের রাজধানী ম্যানিলায় ঘরের বাইরে অবস্থানের সময়সীমাও বেঁধে দিয়েছে দেশটির সরকার। অন্যদিকে তীব্র তাপপ্রবাহে থাইল্যান্ডে হিট স্ট্রোকে মারা গেছেন অনেকে। ব্যাংককে এখন পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৪১ ডিগ্রি সেলসিয়াস। দেশটির আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে বলা হয়, চলতি মাসে তাপমাত্রা ৫২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। দেশের ১ নম্বর গ্লুকোজ ব্র্যান্ড গ্লুকোম্যাক্স টি একই এনার্জিতে এলো নতুন প্যাকে। জাতিসংঘের আবহাওয়া বিষয়ক সংস্থা জানায়, দেশটির বিভিন্ন প্রদেশে বন্ধ আছে হাজারো শিক্ষা প্রতিষ্ঠান। ফিলিপিন্সের ৮২টি প্রদেশের অর্ধেক জুড়েই দেখা দিয়েছে ভয়াবহ খরা। এতে পানি শুকিয়ে যাওয়ায় প্রভাব পড়ছে খাদ্যশস্য উৎপাদনেও। তাই ভবিষ্যতে এমন পরিস্থিতি মোকাবিলায় দেশগুলোর সহায়তা প্রয়োজন পড়বে বলেও জানায় সংস্থাটি। এদিকে তীব্র গরমের মধ্যেই ভারতে চলছে লোকসভা নির্বাচন। শুক্রবার দেশটিতে উচ্চ তাপমাত্রার মধ্যেই হয়েছে দ্বিতীয় দফায় ভোট। তীব্র তাপদাহে কেরালায় ২ জন ভোটার ও ১ জন পোলিং এজেন্টের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। অন্যদিকে দিল্লি ও পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যে চলতি মাসে সর্বোচ্চ গড় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪২ ডিগ্রি সেলসিয়াস। পরিবেশবিদ ও বিশেষজ্ঞদের মতে এমন জটিল পরিস্থিতির জন্য দায়ী জলবায়ু পরিবর্তন, বৈশ্বিক উষ্ণায়ন ও এল নিনোর প্রভাব। প্রাকৃতিক কারণের পাশাপাশি মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনই বেশি দায়ী। এর প্রভাবেই দাবদাহ, বন্যা ও দাবানলে বিপর্যস্ত হচ্ছে বিশ্ববাসী। নাদিম মারজান, সময় সংবাদ।